কষ্টটা এরা পেয়েছে, আমি জানি না প্রশাসন সেই সিদ্ধান্ত নিতে কেন 23-24 ঘন্টা লাগিয়ে দিল। এটা অনেক আগে করতে পারতো এটাকে, কিন্তু তাদের কষ্ট দিয়ে তারপরে একটা সিদ্ধান্তে তারা এসছে। আমি তার জন্য বলবো, তারা সবাই যে জন্য আজকে আন্দোলন করছে, এই আন্দোলনটা যেন চালিয়ে যায় এবং যতদিন আমার মেয়ের বিচার, সুষ্ঠু সঠিক বিচার না পাই, ততদিন যেন এরা এই আন্দোলনকে বাঁচিয়ে রাখে এবং প্রতিটা মুহূর্তে আমার আশীর্বাদ। আজ আমি আরজিকরে এসে দাঁড়িয়েছি। আরজিকর যেমন আমার থেকে আমার একটা মেয়ে কেড়ে নিয়েছে, তেমন লক্ষ লক্ষ ছেলে মেয়ে আমার পাশে দিয়েছে। এটা আমার যেমন হারানো, তেমন প্রাপ্তিও একটা আছে। তাই এদের সামনে আজকে এসে দাঁড়াতে পেরে আমি একটু মনে একটু হলেও শান্তি পেয়েছি। এতদিন ধরে ঘরে ঘুরে ঘুরে আর সবাই আমার এবং যারা নাগরিক যারা আছেন, যারা আমার জন্য পথে নেমেছেন, দেশে বিদেশে এত আন্দোলন চলছে আমার মেয়ের জন্য, এরাই হচ্ছে আমার একমাত্র শক্তি। আমার মেয়ের সেই যে চিৎকার, সেদিন 8 তারিখে সেই কান্না, সে যে মামা করে কত কেটেছিল, সেই কান্না আমি এখনো সেদিন শুনতে পাইনি, কিন্তু প্রতি রাতে সেই কান্নার প্রতিধ্বনি আমার ঘুম কেড়ে নিয়েছে। এবং আমি চাই যারা আমার মেয়ের এই ঘটিয়েছে তারাও যেন আমার মতো ঘুমহারা হয়, তারাও যেন আমার মতো প্রতিনিয়ত এই কষ্টটা পায়। তাই আমি এই সবাইকে বলবো, আমি যতদিন আমার মেয়ের বিচার না পাই ততদিন যেন তারা আমার পাশে থাকে এবং এই আন্দোলন চালিয়ে যায়।